আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আজ বিকেলে চিনিকলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড লিপিকা ভদ্র সভাপতিত্ব করবেন। নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্লা জানান, আখ মাড়াই কার্যক্রম শুরু করার লক্ষ্যে কারখানার পরিচ্ছন্নতা, বয়লারে আগুন দেয়া, সকল আখ ক্রয় কেন্দ্রের পরিমাপ স্কেল সংযোজন সহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চলতি মৌসুমে 2 লাখ টন আখ মাড়াই করে 15,000 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের পর 9 জন শিক্ষার্থী পাশ করেছেন। প্রথমবার প্রকাশিত ফলাফলে তারা ফেল করেছিলেন। গতকাল রাজশাহী শিক্ষা বোর্ড থেকে খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে এবার মোট 68 জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাশ করেছেন 9 জন, আর 14 জন জিপিএ 5 পেয়েছেন। ফলাফলে পরিবর্তন এসেছে আরও 45 জন পরীক্ষার্থীর। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম জানান, মোট 15,378 জন পরীক্ষার্থী 39,263টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের জুহা চত্বরে আমরণ অনশনে বসেন তারা। এরই মধ্যে অনশনে বসা শিক্ষার্থীদের মধ্যে আল শাহরিয়ার শুভ নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। শিক্ষার্থীরা জানান, বৈষম্যমূলক কোটা পদ্ধতির কারণে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য এখনও পোষ্য কোটা বহাল রাখা হয়েছে। তারা পোষ্য কোটার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠান বানানোর প্রচেষ্টা চালাচ্ছেন। পোষ্য কোটা বাতিল না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মাহবুবুর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। তারা উপাচার্যকে আন্দোলনের স্থানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবি উপাচার্যকে জানানো হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, আরএমপির ট্রাফিক বিভাগ ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ইজি বাইক অটোরিকশা চালক ও মালিকদের সাথে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু। ফুলের শুভেচ্ছায় একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদেরকে বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ। গতকাল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, প্রতিটি শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পাশাপাশি বই পড়ার প্রতি মনোযোগী হতে হবে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড সৈয়দ মোহাম্মদ মোজাহারুল ইসলাম এবং আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজশাহীর বাগমারা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সুধী সমাজের সাথে মতবিনিময় করেছেন রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার। গতকাল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া, উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান হারুন। খেলার খবর, ফুটবল। নওগাঁর পত্নীতলায় শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। গতকাল বিকেলে নজিপুর পাবলিক স্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান। এ সময় নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, পত্নীতলা থানা বিএনপির আহ্বায়ক আক্কাস আলী বক্তব্য রাখেন। উদ্বোধনী খেলায় রাজশাহী ফুটবল উন্নয়ন সমিতি নওগাঁ জেলা দলকে 2-0 গোলে হারিয়ে বিজয়ী হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 55%।
রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 18 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।